আজ ৮ মাস অতিবাহিত হয়ে গিয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, বিচার নিশ্চিত করা, আহত এবং শহীদ পরিবারের পুনর্বাসন নিশ্চিত করার দায়িত্ব ছিল এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, সরকারের উপদেষ্টারা এবং কোন বিশেষ নাম সদস্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ভারতের এম্বাসি সহ বিভিন্ন এম্বাসি এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রেসক্রিপশনে আওয়ামী লীগ নিষিদ্ধ না করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন, জুলাই অভ্যুত্থানের পরে একটি রাজনৈতিক দল হয়েছে, সেই রাজনৈতিক দল আওয়ামী লীগের বিচার নিয়ে দুইটার প্রেস রিলিজ দিয়েছে, বিবৃতি দিয়েছে। একটা বিবৃতিতেও আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সাহস তাদের হয় নাই। তারা তাদের শির দ্বারা বিভিন্ন এম্বাসির কাছে ইতিমধ্যেই বিক্রি করে দিয়েছে। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, তারা আমাদের যারা জুলাই যোদ্ধা রয়েছে তাদেরকে মনে করছেন মৃত্যুর দিকে ঠেলে গিয়ে বিভিন্ন রাজনৈতিক স্বার্থ হাসিল করবেন, টাকা পয়সা লেনদেন করবেন এবং এম্বাসিগুলোর প্রিয় ভাজন হবেন। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। মৃত্যু ভিতর আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। যুদ্ধ বাঁধিলে ওরা মরিবে না, ওরা লুকাইবে গিয়ে কচু বাঁধে, ওরা দন্ত নখরহীন তবু কোলাহল করে অঙ্গনে। আজকে ৮ মাস পরেও যখন উপদেষ্টার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের কোন পরিকল্পনা এই সরকারের নাই, তখন আমাদের বাধ্য হয়ে আন্দোলনে নেমে আসতে হয়েছে। যখন কোন উপদেষ্টা বলেন আওয়ামী লীগ নিষিদ্ধে বিভিন্ন এম্বাসি এবং সংস্থার অনুমতি লাগবে, তখন আমাদের অন্তত হৃদয়ে ব্যথা লাগে। আমাদের মনে হয় যে এই সরকারের ঘুড়িটা ইন্টারিমের মধ্যে ঘুরলেও মাথাইটা বিদেশের কোন এম্বাসি থেকে পরিচালিত হচ্ছে। এই ধরনের বিদেশি প্রেসক্রিপশন যারা বাস্তবায়ন করতে চাচ্ছেন, যারা বিদেশি বীজ বাষ্প বাংলাদেশের প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, আবু সাইদ মুগ্ধের উত্তর শরীরা সেটা সফল হতে দেবে না, দেবে না, দেবে না। হবে, লড়াই হবে, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ, ওয়াসিম মুগ্ধ, গরিমসি বন্ধ কর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর। আওয়ামী লীগ নিষিদ্ধ না করে, শাহবাগের বিচার না করে, শাপলা গণহত্যার বিচার না করে, পিলখানা হত্যাকাণ্ডের বিচার না করে, 26শে মার্চে মোদী বিরোধী আন্দোলনে গণহত্যা চালিয়েছে সেটির বিচার না করে, ২৮ ফেব্রুয়ারি চালানো গণহত্যার বিচার না করে আমরা রাজপথ ছাড়ছি না, ছাড়ছি না, ছাড়ছি না। লড়াই হবে, লড়াই হবে। শুধু গভর্নমেন্টকে একটা বার্তা দিয়ে শেষ করতে চাই, আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের রুখবে? বললে যারা এম্বাসির টানে কাঁদবে, তারা কাঁদবে। ইনকলাব জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক, আজাদী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।